আসসালামু আলাইকুম। কি অবস্থা আমাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। সো আজকে ভিডিওটা হবে একটু অন্যরকম ভিডিও। সো আপনারা যারা প্রোগ্রামিং শিখতে চান বাট কি শিখবেন সেটা বুঝে উঠতে পারেন না, তাদের জন্য বেসিক্যালি আজকে ভিডিও। এবং যারা আপনারা পাইথন শিখতে যাচ্ছেন বাট কোথা থেকে শুরু করবেন, কি পড়বেন সেটা বুঝতেছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি উপকারী হবে। ওকে, সো আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদের দরকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের যে ভিডিওগুলো সেটাতে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? যাতে আপনাদের সহযোগিতা আমার একান্তই দরকার, কারণ ভিডিওগুলো এঙ্গেজ করার জন্য আপনাদের লাইক কমেন্ট করতে হবে। আমরা হোয়াইট বোর্ডে যাবো অ্যান্ড আমরা আজকে যেটা বললাম যে আজকে আমরা যে রোড ম্যাপটা শেয়ার করবো সেটা হবে আমাদের ইন ডিটেলস, ঠিক আছে? আমাদের যে রোড ম্যাপ সেটা হবে ইন ডিটেলস। অ্যান্ড ডেফিনেটলি আপনার যদি ডেডিকেশন থাকে আর আপনি যদি সিরিয়াসলি পাইথন শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কোথায় কিছুই বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কী পড়বেন, ঠিক আছে? সো আমি টপিক ওয়াইজ ভাগ করব এইখানে আপনারা কী শিখবেন অ্যান্ড ওইটার ভিতরে কী শিখবেন। মানে আমার যদি আপনি যদি এটাকে চ্যাপ্টার হিসেবে ভাগ করতে চান তাহলে আপনি ডেফিনেটলি চ্যাপ্টার হিসেবে ভাগ করতে পারেন। তো ওই চ্যাপ্টারের ভিতরে আপনি কী শিখবেন, দেখেন আমরা ঘাটাঘাটি করে একটা জিনিস বের করে ফেলি, বাট আলটিমেটলি ওই জিনিসটা আমাদের কোনো কাজে আসে না, বা এক একজন এক এক রকম পরামর্শ দেয়, আমরা আলটিমেটলি গুলাই ফেলি। সো আমরা আজকের যে ইন ডিটেলস পাইথন রোড ম্যাপ, আমি এখানে বলতে পারি যে পাইথন রোড ম্যাপটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনারা সবাই ফলো করতে পারেন। বিশেষ করে যেটা ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স বা এআইএমএল এইসব দিকে যাইতে চান তাদের জন্য ডেফিনেটলি আজকের এই রোড ম্যাপটা অনেক বেশি কাজে দেবে, ঠিক আছে? সো পাইথনে জিরো টু ফাইল হ্যান্ডলিং যে আমাদের রোড ম্যাপ, সেখানে প্রথমে আসে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, দেখেন আমাদের প্রথমেই যে বিষয়টা আছে সেটা প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, ঠিক আছে? ফান্ডা প্রোগ্রামিং ফান্ডামেন্টালের ভিতরে আমাদের অনেক অনেক জিনিস জানতে হয়, যেমন প্রোগ্রামিং জিনিসটা কি সেটা সম্পর্কে একটা কমপ্লিট ধারণা থাকা আমাদের উচিত, যে প্রোগ্রামিং কি। তারপরে ধরেন যে এখানে আপনি কী শিখতে পারেন, যেমন প্রোগ্রামিং সম্পর্কে যদি আপনার একটা ডিটেলস ধারণা চলে আসে, তারপর আপনি পাইথনে ঢুকে যেতে পারেন, যেমন ভেরিয়েবল, তারপরে আপনি ডেটা টাইপস, এগুলো শিখতে পারেন, ঠিক আছে? ডেটা টাইপ শিখলেন, তারপর আপনি এখানে শিখতে পারেন কীভাবে ইনপুট নিতে হয়, কীভাবে আউটপুট দেখাতে হয়। তার মানে আমরা এটাকে বলতে পারি আপনি ইনপুট আউটপুট এই জিনিসটা ভালোভাবে কভার করবেন, কীভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, কীভাবে সেই জিনিসটাকে আউটপুট হিসেবে দেখাবেন। যে টাইপ কাস্টিং আছে, টাইপ কাস্টিং, সেই জিনিসটাকেও আমরা এটার ভিতরে রাখছি। অ্যান্ড আমাদের যে অপারেটর আছে সেই জিনিসটাকেও আমরা এটার ভিতরে রাখছি। এইবার আসেন আমরা এই অপারেটরকে একটু ভাগ করতে চাই, কজ আমাদের অপারেটরের ভিতরে অনেক জিনিস আছে, ঠিক আছে? সো আমাদের এখানে আছে অ্যারিথমেটিক অপারেটর, দেন আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর আমাদের লজিক্যাল অপারেটর। এই সব জিনিস আপনাকে জানতে হবে, লজিক্যাল। তারপর আমাদের বিটওয়াইজ অপারেটর, তারপর আমাদের আইডেন্টিটি অপারেটর। ঠিক আছে, আরও যত অপারেটর আছে সবগুলো আপনাকে ডিটেলসে জানতে হবে। অ্যান্ড এইটা ছিল আমাদের প্রোগ্রামিং যে ফান্ডামেন্টাল আছে। প্রোগ্রামিং ফান্ডামেন্টাল অ্যাকচুয়ালি আপনি কী শিখবেন সেইটার একটা ধারণা, ঠিক আছে? প্রোগ্রামিং ফান্ডামেন্টাল আপনি এই জিনিস যদি কভার করেন তাহলে আপনার মোটামুটি এই চ্যাপ্টার কমপ্লিট। হ্যাঁ, আপনাকে আর বেশি কিছু শিখতে হবে না, ঠিক আছে? সো আমরা যাব একটু পাশে। ধরেন আপনি প্রোগ্রামিং ফান্ডামেন্টাল শেষ করে ফেলেন, এবার আসি আমাদের কি বলে নেক্সট যে চ্যাপ্টার, এটা আমাদের কন্ডিশন চ্যাপ্টার। সো আমরা এটার নাম দিতে পারি কন্ডিশন চ্যাপ্টার, ঠিক আছে? কন্ডিশনস, কন্ডিশনসের ভিতরে আপনি বেসিক্যালি কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা আছে, আমরা এখানে এটাকে বলতে পারি কন্ডিশনাল স্টেটমেন্ট। এবার আসেন কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে আমাদের কী কী আসে সেই জিনিসটা আমরা একটু দেখি। যেমন এখানে ইফ আসে, তারপর আমাদের এলিফ আসে, তারপর আমাদের এলস আসে, ঠিক আছে? এফ এলিফ এলস এই জিনিসগুলো আপনাকে ডেফিনেটলি শিখতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখানে সেটা নেস্টেড কন্ডিশন যেটা আছে। নেস্টেড কন্ডিশন মানে ধরেন আপনি একটা ইফ লিখলেন, এই ইফের আন্ডারে মানে এর ভিতরে আপনি আরেকটা কন্ডিশন চালাইছেন, এবং এইটার ভিতরে আপনি আরেকটা ইফ কন্ডিশন চালাইছেন। এই যে একটার ভিতরে যে আরেকটি, এটাকে আমরা বলতে নেস্টেড কন্ডিশন। অ্যান্ড এইটা ডেফিনেটলি আপনাকে শিখতে হবে, ঠিক আছে?
অ্যান্ড আমাদের অপারেটর চ্যাপ্টার তো বেসিক্যালি কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড ওইখানে যত যত অপারেটর আছে কম্পারিজন লজিক্যাল সবগুলো আমাদের শিখতে হবে। অ্যান্ড কন্ডিশন চ্যাপ্টারের ভিতর আমরা বেসিক্যালি নেস্টেড কন্ডিশন এইগুলো অ্যান্ড আমাদের হচ্ছে এফ এল এফ এলস এগুলো করতে পারি, এবং হচ্ছে আমাদের লাস্টলি আমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারি, প্র্যাকটিস প্রবলেম লাইক হচ্ছে আমাদের ইভে নট বের করা। অ্যান্ড আমরা যেহেতু অপারেটর শিখে ফেলছি আমরা একটা মিনি ক্যালকুলেটর বানাতে পারি। অ্যান্ড আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, কজ ইভেন অর্ডের পর আপনারা ক্যালকুলেটার বানাতে পারেন। অ্যান্ড আরও অনেক জিনিস করা যায়, আপনি যেহেতু কন্ডিশন শিখে ফেলছেন সেহেতু আপনি অনেক কিছু সেখান থেকে করতে পারবেন। অ্যান্ড এইটা যদি শেষ হয়ে যায় and তারপরে আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে আমাদের লুপ। ঠিক আছে, লুপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড লুপের ভিতরে আপনাকে অনেক জিনিস শিখতে হবে। যেমন হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল শিখতে হবে ফর লুপটা শিখতে হবে, তারপর আপনাকে হোয়াইল লুপটা শিখতে হবে, তারপরে আপনাকে রেঞ্জ নামে যে বিষয়টা হয় আপনারা যখন শিখবেন তখন এটা জানতে পারবেন। অ্যান্ড আমি আপনাদেরকে একটা রিমাইন্ডার দিতে চাই, আপনারা যারা হচ্ছে পাইথনের এই সব জিনিস শিখতে চান তারা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা ফলো করতে পারেন। অ্যান্ড এইখানে কিন্তু ইতিমধ্যে পাইথনে সব কিছু করা হচ্ছে, পাইথনে যত ধরনের ভিডিও আছে সব আপলোড করা হচ্ছে, পাইথনের প্রবলেম সলভিং ভিডিও রেগুলার আপলোড করা হচ্ছে। আপনার প্লেলিস্ট থেকে দেখতে পাবেন আমাদের পাইথনের যে টিউটোরিয়াল ভিডিও আছে সেখানে অলরেডি 24টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। আমি আপনাদেরকে হাতে ধরে ধরে এই সব জিনিস শিখিয়েছি। এই রেঞ্জের যে ব্যবহার সেটা আপনাকে বিস্তারিত শিখতে হবে, যেমন স্টার্ট, তারপরে আমাদের এন্ড হবে কই, তারপর আমাদের স্টেপ হবে কি, এই সব জিনিস আপনাকে বিস্তারিতভাবে শিখতে হবে। ঠিক আছে, অ্যান্ড এরপর আপনাকে জানতে হবে হচ্ছে ব্রেক কিওয়ার্ড সম্পর্কে, তারপর হচ্ছে আপনাকে জানতে হবে কন্টিনিউ কিওয়ার্ড সম্পর্কে। ঠিক আছে, আমি আপনাদেরকে যে রোডম্যাপ দিচ্ছি আপনার এটা ফলো করলে পাইথনের মোটামুটি সব জিনিস শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড এটা ফলো করলে এনাফ বলে আমার মনে হয়। অ্যান্ড এইগুলো শেখার পর আপনি লুপে যেটা প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে আপনার নেস্টেড লুপ। আমাদের যেমন নেস্টেড কন্ডিশন ছিল তেমনই হচ্ছে নেস্টেড লুপ আছে, মানে একটা লুপের ভিতরে আমরা আইতে চাই। যেমন হচ্ছে আমরা যখন বলছি যে ফর আই ইন রেঞ্জ, সে ফর এক্সাম্পল এখানে দিলাম 5, অ্যান্ড ভিতরে আমরা আরেকটা লুপ চাইছি ফর জে ইন রেঞ্জ, অ্যান্ড ভিতরে দিলাম 10। তাহলে এই যে 5-এর আন্ডারে 10 কতবার রান হবে এই জিনিসগুলো আপনারা হচ্ছে খাতায় খাতায় ড্র করে এটা শেখার চেষ্টা করবেন। খাতায় সিমুলেশন এঁকে এঁকে আপনার এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অ্যান্ড লুপ যদি আপনার শেখা শেষ হয়ে যায় আপনি তারপর চলে আসতে পারেন আপনার হচ্ছে গিয়ে স্ট্রিংয়ে। ঠিক আছে, আমি এখানে স্ট্রিংকে রাখছি, আপনার হচ্ছে লুপের পরে চলে আসতে পারেন হচ্ছে স্ট্রিংয়ে। আপনারা যখন ডেটা টাইপ শিখবেন তখন স্ট্রিং সম্পর্কে হালকা ধারণা পাবেন, বাট স্ট্রিং সম্পর্কে আপনাকে একটু বিস্তারিত শিখতে হবে। যেমন হচ্ছে স্ট্রিং ইন্ডেক্সিং, স্ট্রিং কি, ধরুন যে স্ট্রিং কি, তারপর হচ্ছে ইন্ডেক্সিং, স্ট্রিংকে আমরা ধরতে পারি কীভাবে। দেন আপনারা হচ্ছে স্লাইসিং শিখতে পারেন, কীভাবে আমরা হচ্ছে স্লাইস করতে পারি, স্ট্রিং স্লাইসিং। তারপর আপনার স্ট্রিংয়ের যে মেথডগুলো আছে সেইগুলো শিখতে পারেন। স্ট্রিং ফরম্যাটিং শিখতে পারেন। তারপর হচ্ছে আমাদের যে মেথডগুলো আছে স্ট্রিং মেথডগুলো সেগুলো শিখতে পারেন। দেন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আমাদের অ্যাপস্ট্রিংয়ের ব্যবহার আপনাকে অনেক করতে হবে, অ্যান্ড এটা হচ্ছে আপনাকে ডেফিনেটলি জানতে হবে অ্যাপস্ট্রিংটা কী অ্যান্ড কেন আপনি এটাকে ইউজ করবেন। ঠিক আছে, এবার আসেন আমরা স্ট্রিংয়ের পরে যেই জায়গায় যাব সেটা হচ্ছে কি আমাদের লিস্ট। ঠিক আছে, LIST লিস্ট। অ্যান্ড লিস্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। লিস্ট হচ্ছে পাইথনের ডেটা স্ট্রাকচার, বিল্ট ইন ডেটা স্ট্রাকচার বলা হয়। অ্যান্ড লিস্টের বেসিক্যালি আপনি হচ্ছে লিস্ট কি, কেন আপনি লিস্ট ইউজ করবেন এই জিনিসগুলো আমার জানা থাকা দরকার। কজ আপনি একটা জিনিস শিখতেছেন সেইটার বেসিক সম্পর্কে আপনার স্ট্রং একটা ধারণা থাকা উচিত। তারপর হচ্ছে লিস্ট কীভাবে তৈরি করতে হয়, লিস্ট ক্রিয়েশন, লিস্ট ক্রিয়েশনটা আপনি শিখতে পারেন, লিস্ট কীভাবে তৈরি করবেন, হাউ টু ক্রিয়েট এ লিস্ট। তারপর হচ্ছে আপনি ইন্ডেক্সিং, এখানেও আসে ইন্ডেক্সিং, স্লাইসিং, আমাদের হচ্ছে ইন্ডেক্সিং, তারপর হচ্ছে আমাদের স্লাইসিং। এই সব জিনিস কিন্তু আমি আমার যে ভিডিও আছে ফুল লেন্থের টিউটোরিয়াল ভিডিও সেখানে এই সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে আপনি লিস্টের ভেতরে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, যেমন আপনি একটা এলিমেন্ট কীভাবে অ্যাড করতে পারেন, একটা এলিমেন্ট কীভাবে রিমুভ করতে পারেন, তারপর হচ্ছে আপনি আপডেট করতে পারেন, কীভাবে একটা ভ্যালু ধরেন আপডেট করবেন সেটা কীভাবে করতে পারেন, সেই জিনিসগুলো আপনাকে হচ্ছে ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে। তারপর আপনি যেটা শিখতে পারেন সেটা হচ্ছে লিস্টের কিছু মেথড আছে, যে মেথডগুলো আমাদের সবসময় ইউজ করতে হবে সেই মেথডগুলো আপনারা হচ্ছে শিখে নেবেন। তারপর হচ্ছে আপনি নেস্টেড লিস্ট নামে একটা জিনিস আছে যেটা আপনার হচ্ছে শেখা উচিত, নেস্টেড লিস্ট।
মানে আমরা একটা লিস্টের ভেতরে একটা লিস্টকে পাস করাতে পারি, একটা লিস্টের ভেতরে একটা লিস্টকে স্টোর করাতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট। অ্যান্ড এইটুকুন শিখলে আমার মনে হচ্ছে যে লিস্টের যে বিষয়টা আছে সেটা আপনার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আসেন, লিস্ট আপনার শেখা শেষ, এবার আপনি কোথায় যাবেন? লিস্টের পরে আপনি যাবেন হচ্ছে কি টাপলসে। ঠিক আছে, লিস্টের পরে যাবেন হচ্ছে টাপলসে। সেম জিনিস, জাস্ট হচ্ছে মিউটেবল আর ইমিউটেবল এই জিনিসগুলো পার্থক্য থাকে। যেমন এখানে আপনি হচ্ছে টাপলসের বেসিকটা শিখবেন, টাপলসের বেসিক, কেন টাপলটাকে ইউজ করা হয় দেখবেন, এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক, টাপলটা কেন ইউজ করা হয়। তারপর আপনি এখানে শিখতে পারেন ইন্ডেক্সিং, স্লাইসিং। আপনি এখানে ইন্ডেক্সিং, তারপর হচ্ছে স্লাইসিং, এইসব জিনিস শিখতে পারেন। ইন্ডেক্সিং, স্লাইসিং ডেফিনেটলি শিখতে হবে। তারপর আপনি হচ্ছে টাপলের যে মেথডগুলো আছে এইগুলোকে শিখতে পারেন। আমাদের যে টাপল মেথড আছে, টাপল মেথড, টাপলের যে মেথডগুলো আছে সেইগুলো আপনি শিখতে পারেন। তারপর আপনি শিখবেন হচ্ছে টাপলকে কীভাবে আনপ্যাক করতে হয়, এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। অ্যান্ড আমি আমার টাপলের লেকচার এটা ইন ডিটেলস আলোচনা করেছি, টাপল আনপ্যাকিং, টাপল কীভাবে আনপ্যাক করতে হয় ইন ডিটেলস আমার যে লেকচার ভিডিও আছে সেখানে আপলোড করা আছে। ওকে, তারপর আপনারা যেই জিনিসে জাম্প করবেন সেটা হচ্ছে সেট। অ্যান্ড এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আপনি এখানে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবেন। আপনারা এসএসসি, এইচএসসিতে যে সেট পড়ছেন সেম জিনিস এখানে, জাস্ট হচ্ছে এখানে একটু সহজভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। যেমন হচ্ছে আপনি এখানে ফার্স্ট অফ অল শিখবেন হচ্ছে সিমিলারলি সেট বেসিক। অ্যান্ড তারপরে শিখবেন হচ্ছে এলিমেন্ট অ্যাড করা, রিমুভ করা, সেট তৈরি করা। তারপরে হচ্ছে আপনি এখানে শিখতে পারেন হচ্ছে আমাদের ইউনিয়ন ইন্টারসেকশন যেগুলো আছে এইগুলো আপনি এখানে প্র্যাকটিস করতে পারেন, ইউনিয়ন ইন্টারসেকশন। তারপর আমাদের হচ্ছে কি ডিফারেন্স। ঠিক আছে, এইগুলো আপনি হচ্ছে এখানে প্র্যাকটিস করতে পারেন, ইউনিয়ন ইন্টারসেকশন, ডিফারেন্স। অ্যান্ড আরও যে মেথডগুলো আছে, মেথড আছে সেইগুলো আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড সেট শেখা শেষ হলে পাইথনের যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে আমাদের ডিকশনারি। ঠিক আছে, আমি আপনাদেরকে এই যে নোটস আছে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা হচ্ছে সেখান থেকে দেখে নিতে পারবেন। অ্যান্ড আপনারা যদি খাতা কলম নিয়ে বসে থাকেন তাহলে ডেফিনেটলি এটাকে নোট করে নেবেন। ঠিক আছে, আমি যেগুলো বলতেছি এইগুলো শিখলে আপনার জন্য এনাফ, আর কিছু শিখতে হবে না। আপনি আসবেন হচ্ছে ডিকশনারিসে। অ্যান্ড ডিকশনারিতে আপনি যে যে জিনিস শিখতে পারেন সেটা হচ্ছে ডিকশনারি বেসিক, তারপর হচ্ছে ক্রিয়েশন, তারপর হচ্ছে আমাদের কি ভ্যালু সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে আপনাকে, যে কি জিনিসটা কি, ভ্যালু জিনিসটা কি, একটা কি এর আন্ডারে একটা ভ্যালুকে স্টোর করতেছেন। এবং অ্যাক্সেস করা, বিভিন্ন ওয়েতে অ্যাক্সেস করা, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অ্যাক্সেসিং কি ভ্যালু, আপনি কিকে কীভাবে অ্যাক্সেস করতে পারেন, আপনি ভ্যালুকে কীভাবে অ্যাক্সেস করতে পারেন, এটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাড করা, আপনার হচ্ছে কি রিমুভ করা, অ্যান্ড হচ্ছে আপনি আপডেট করতে পারেন। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসেন ডিকশনারিতে। আপনার হচ্ছে কি ডিকশনারির তে নেস্টেড ডিকশনারি হয় আমাদের, নেস্টেড ডিকশনারি, এটা সম্পর্কে আপনার ধারণা নিতে হবে, কারণ একটা ডিকশনারির ভিতরে আপনি হচ্ছে একটা ডিকশনারিকে স্টোর করতে পারেন। সো সেই জিনিসটা আপনাকে ইন ডিটেলস শিখতে হবে। নেক্সটের ডিকশনারির পর আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে ডিকশনারি মেথড আছে কিছু, ডিক্ট মেথডস, মেথডসগুলো সম্পর্কে আপনাকে ধারণা দিতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লুপ থ্রো ডিকশনারি। একটা ডিকশনারির ভেতরে আপনি কীভাবে লুপ চালাতে পারেন সেই জিনিসটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। অ্যান্ড আমি যেই যেই জিনিসগুলো বলতেছি আমি কিন্তু আপনাদেরকে সিলেবাসটা অনেক সহজ করে দিচ্ছি। অ্যান্ড এইগুলো স্কিপ করার কোনো অপশনই নাই আপনার কাছে। ঠিক আছে, আপনি যদি পাইথন শিখতে চান বা সিরিয়াসভাবে শিখতে চান তাহলে এইগুলো স্কিপ করার কোনো অপশনই আপনার কাছে নাই। অ্যান্ড ডিকশনারি পরে আপনি জাম্প করবেন হচ্ছে ফাংশনে। ঠিক আছে, ডিকশনারি পরে আপনি জাম্প করবেন কোথায়, ফাংশনে। অ্যান্ড ফাংশনের ভিতরে আপনি শিখবেন হচ্ছে ফাংশন কি, ফাংশন কি, ফাংশনাল প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নিতে পারেন। অ্যান্ড আমরা এখানে আরও শিখবো হচ্ছে আমাদের প্যারামিটার, আর্গুমেন্ট, এগুলো কি। আমাদের হচ্ছে গিয়ে প্যারামিটার, আর্গুমেন্ট,
প্যারামিটার, আর্গুমেন্ট এগুলো কি সেই সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তারপরে আপনি এখানে শিখতে পারেন হচ্ছে রিটার্ন কিওয়ার্ড সম্পর্কে, রিটার্নের কাজ কি, রিটার্ন সম্পর্কে ইন ডিটেলস আপনারা শিখতে পারবেন, শিখতে হবে, পারবেন না সরি, রিটার্ন সম্পর্কে আপনাকে বিস্তারিত শিখতে হবে। তারপরে ডিফল্ট আর্গুমেন্ট আছে আমাদের একটা জিনিস, সেইটা শিখতে হবে, ডিফল্ট আর্গুমেন্ট। তারপর হচ্ছে আমাদের অ্যানোনিমাস ফাংশন, সেটা তো আপনাকে ডেফিনেটলি শিখতে হবে, ল্যামডা ফাংশন বলা হয়, ল্যামডা ফাংশন। তারপরে আপনি এখানে শিখবেন হচ্ছে গিয়ে আমাদের এআরজিএস, এই কিওয়ার্ডের ব্যবহার। তারপরে আপনি এখান থেকে শিখবেন হচ্ছে গিয়ে যেগুলো ইন্টারভিউতে খুব আসে, এবং আপনি যদি ইন্টারভিউ কোশ্চেন একটু ঘাটাঘাটি করে দেখতে পাবেন, এআরজিএস, কেডব্লিউআরজিএস এগুলা। দেন আপনি স্কোপটা শিখলে মোটামুটি এই জায়গায় হচ্ছে গিয়ে আপনি কমপ্লিট করে ফেলবেন। অ্যান্ড লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল নামে একটা জিনিস হয় এখানে, সেইটা সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে, ঠিক আছে। অ্যান্ড এইটা শিখে ফেললে আপনার মোটামুটি হচ্ছে ফাংশন শেষ। ফাংশন আর কিছু শিখতে হবে না এখানে, আপাতত শিখতে হবে না কিছুই, শিখলে অনেক জিনিস শেখা যায়। অ্যান্ড দেন আমরা আসবো হচ্ছে এরর হ্যান্ডেলিংয়ে, এরর হ্যান্ডেলিং। দেখেন এরর হ্যান্ডেলিং আপনি যে জিনিসটা শিখবেন এখানে, এরর হ্যান্ডেলিং আপনি এরর বাসেস এক্সেপশনের যে জিনিসটা, মানে বেসিকটা আপনার কাভার করার জন্য আপনি হচ্ছে এরর বাসেস এক্সেপশন, এই যে ডিফারেন্স আছে এইটা শিখতে পারেন। এইটা শিখলে আপনার হচ্ছে গিয়ে এরর হ্যান্ডেলিংয়ের যে বেসিক সেটা কভার হয়ে যাবে। তারপর আপনি শিখবেন এখানে হচ্ছে ট্রাই, তারপর আপনি এখানে শিখবেন হচ্ছে অ্যাকসেপ্ট, আমাদের হচ্ছে ট্রাই করবেন আর অ্যাকসেপ্টে আমাদের এরর ধরা পড়বে। তারপর আপনি এখানে শিখবেন এলস, এলস ফাইনালি, এলস আমাদের হচ্ছে ফাইনালি, তারপর হচ্ছে রেইজ। এই জিনিসগুলো শিখলে মোটামুটি হচ্ছে আমাদের এখানে কমপ্লিট, আর কিছু লাগতেছে না। অ্যান্ড দেন আমরা হচ্ছে আমাদের পাইথনের মডিউলস অ্যান্ড হচ্ছে আমাদের প্যাকেজেস যে আছে এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব। কারণ আমাদের যখন প্রোগ্রামিংটা শেখা হয় তখন আমরা চাই বন্ধুবান্ধবদের বা কাছের মানুষজনদের কিছু জিনিস দেখাইতে বা হচ্ছে তাদেরকে চমকাই দিতে। সো তখন আপনাকে হচ্ছে মডিউলস এবং প্যাকেজেসগুলো শিখতে হবে। কজ এইগুলো শিখলে আপনি দেখতে পাবেন কীভাবে হচ্ছে পাসওয়ার্ড জেনারেটর বানাতে হয়, কিউআর কোড জেনারেটর বানাতে হয়, কীভাবে আপনি একটা সফটওয়্যার বানাতে পারবেন খুব সহজে। তো এই মডিউলসগুলো সম্পর্কে আমরা জানতে পারি, যেমন কাস্টম কিন্টার, তারপর হচ্ছে নামপাই, পান্ডাস, আরও কিছু প্যাকেজ আছে, মডিউলস আছে, সেগুলো ইউজ করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি, ঠিক আছে। সেইখানে আপনি যেই জিনিসগুলো শিখবেন সেটা হচ্ছে ইম্পোর্টের ব্যবহার, কীভাবে আমরা একটা মডিউলকে ইম্পোর্ট করে থাকি। তারপর হচ্ছে এখানে বিল্ট ইন কিছু মডিউল আছে সেগুলো শিখতে হবে, বিল্ট ইন মডিউল। তারপর হচ্ছে আপনি কীভাবে আপনি নিজের একটা মডিউল তৈরি করতে পারেন। সো ওন মডিউল, নিজের কীভাবে একটা মডিউল তৈরি করতে পারেন সেই জিনিসটা আপনি এখানে শিখবেন। অ্যান্ড দেন আপনি দেখবেন হচ্ছে পিপের ব্যবহার, আমাদের এটা কথা বলা হয় নাই, পিপ। অ্যান্ড পিপ দিয়ে আমরা হচ্ছে একটা প্যাকেজকে ইনস্টল করতে পারি, সেটা কীভাবে করতে পারি সেটা আমরা হচ্ছে দেখতে পারি। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটা হচ্ছে বেসিক আমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। সো আমরা বলতে পারি যে প্র্যাকটিস পিপ ইনস্টল করবেন, আপনি হচ্ছে এক্সটার্নাল যে প্যাকেজগুলো আছে সেগুলোকে আপনি ইনস্টল করে দেখতে পারেন। অ্যান্ড লাস্ট আমাদের যেই ইম্পর্টেন্ট বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের ফাইল হ্যান্ডলিং, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট চ্যাপ্টার, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফাইল হ্যান্ডলিং। ফাইল হ্যান্ডলিংয়ে আপনি যে জিনিসগুলো শিখবেন এখানে ডেফিনেটলি শিখতে হবে, সেটা হচ্ছে ফাইল কিভাবে ওপেন করতে হয়, ফাইল কীভাবে ওপেন করতে হয় সেই জিনিসটা আপনাকে শিখতে হবে, ফাইল রিড করা, রাইট করা, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। যেমন হচ্ছে ওপেন ফাংশন সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে আপনি এখানে যেখানে সেই শিখতে পারেন সেটা হচ্ছে অ্যাপেন্ড, কীভাবে আমরা দুইটা ফাইলকে অ্যাপেন্ড করাতে পারি। তারপর হচ্ছে আপনি এখানে শিখতে পারেন উইথ ওপেনের ব্যবহার, উইথ ওপেনের ব্যবহার আপনাকে শিখতে হবে। অ্যান্ড দেন আপনি হচ্ছে ডট টিএক্সটি ফাইল নিয়ে কাজ করতে পারেন, ডট টিএক্সটি ফাইল নিয়ে কাজ করলে আপনার হচ্ছে এখানে অভিজ্ঞতাটা তৈরি হবে,
ঠিক আছে। ফাইলের যে মোডগুলো আছে এই মোডগুলো সম্পর্কে আপনার জানতে হবে। ফাইলের মোড যেমন হচ্ছে আমাদের এখানে আসে হচ্ছে RWA, রিড রাইট, অ্যাপেন্ড, ঠিক আছে। অ্যান্ড তারপরে আমাদের এখানে যেটা আসে সেটা হচ্ছে বেসিক যে আমাদের সিএসবি ফাইল, জেসন ফাইল আছে সেগুলোকে আমরা ওপেন করে বা বিভিন্ন ধরনের অপারেশন করে দেখতে পারি। সো আমি এখানে বলতে পারি যে সিএসবি জেসন ফাইল নিয়ে প্র্যাকটিস করতে পারি, আমরা এগুলোকে ওপেন করে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারি। অ্যান্ড আমরা যেহেতু মডিউল শিখে ফেলছি, আমরা যেহেতু এখানে মডিউল শিখে ফেলছি, সেহেতু আমরা কি করতে পারি যে আমাদের মডিউল শেখা শেষ, আমরা হচ্ছে ফাইল হ্যান্ডলিং শেখার পরে আমরা এখান থেকে এক্সটার্নাল কিছু প্যাকেজ ইনস্টল করে আমরা হচ্ছে ফাইল নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারি। যেমন হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার ফোল্ডার ম্যানেজার বানাতে পারেন আপনি। পাইথনের এক্সটার্নাল কিছু প্যাকেজ আছে সেগুলো ইনস্টল করে ফোল্ডার ম্যানেজার বানাতে পারেন। আপনার যে পিডিএফ ফাইল আছে সেগুলোকে এক ফোল্ডারে নেবে, তারপর আপনার যে ডক্স ফাইল আছে সেগুলোকে এক ফোল্ডারে নেবে, তারপর আপনার যে ইমেজ ফাইল আছে সেগুলোকে এক ফোল্ডারে নেবে, অ্যান্ড সবগুলো আলাদা আলাদা করে দেবে। আপনার অগুছালো পিসিকে জাস্ট গুছায় একটা সুন্দর লুক দিয়ে দেবে। সো এইগুলো বানায় আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড এই ভিডিওতে যেই আহ, এই ভিডিওতে যেই হচ্ছে রোডম্যাপটা শেয়ার করা হলো, এর বাইরে আপনি হচ্ছে কিছু না পড়লেও চলবে, বাট এই জিনিসের মধ্যে বাদ দেওয়ার মতো কিছুই নাই। অ্যান্ড আপনি যদি আহ, ইচ্ছা করে থাকেন যে এখান থেকেও বাদ দিবেন, তাহলে ডেফিনেটলি ভাই প্রোগ্রামিং আপনার জন্য না, এটা বাদ দিয়ে দেন। কজ আপনার এইখান থেকে যদি কিছু বাদ দিতে দেন তাহলে আপনার প্রোগ্রামিং বাদ দিতে হবে। অ্যান্ড আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্রোগ্রামিংটা শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।